বলে না, মানুষের মাথায় পড়লে মানুষ সব করতে পারে, সেটাই হয়েছে আমার অবস্থা। তো বাড়িতে যেহেতু মা নেই, সে কারণে সব কাজই আমাকে করতে হচ্ছে। কাপড় কাচা থেকে নিয়ে বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, এভরিথিং। তো চলো আজকের মিনি ব্লগটা দেখা যাক আমি সারাদিন কি করছি। তো ঘুম থেকে উঠে আমার চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপর আমি ধুতে চলে গেছিলাম জামা কাপড়গুলো। প্রথমে ভেবেছিলাম যখন স্নান করব তখন দেবো, কিন্তু পরে ভাবলাম না, একবার আমি ধুয়ে মেজেই রাখি, সব কিছু ধোয়া টোয়া করে নিই, বাসন কাসনগুলো মাজা করে নিই। তো আমি সব জামা কাপড় ধুয়ে এখানে চলে এসেছিলাম জামা কাপড় মেলতে। কালকে দুপুরবেলায় কারেন্ট গেছে, এসছে রাত্রিবেলা। এখন আমি আসলাম বাসন টাসন মাজতে, কারেন্ট আবার চলে গেছে। মানে কারেন্টের এত প্রবলেম কোথায় হচ্ছে আজকাল আমি বুঝতে পারছি না। কালকের থেকে এত জ্বালাচ্ছে, তার মধ্যে বাড়িতে নেই মা, সব কাজকর্ম তো আমাকেই করতে হচ্ছে। মায়ের সাথে চলে গেলেই ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমার কিছু কাজ ছিল যে কারণে আমি যেতে তো পারলাম না, আমি কাজই করি। তবে একদিকে ভালো, বৃষ্টি হয়েছে, 2 মিনিটের জন্য বৃষ্টি হচ্ছে আর একগাড়া গরম দিচ্ছে। আমার সকাল সকাল একা একা চা বানিয়ে খেতে যে এত ল্যাদ লেগেছে আজকে বলার মতো না। যাই হোক, একদিকে ভালো হয়েছিল, মা তরকারিটা করে গেছে, আমি শুধু ভাতটা রান্না করেছিলাম। আর সারাদিনের বাসনটা আমি মেজেই রেখেছিলাম যে সকালবেলা উঠে বেশি কাজ করতে হবে না। কিন্তু সকালবেলা উঠে যে আর কাজ রয়েছে, সেটা আর কি বলবো, কষ্টের কথা। সত্যি মা না থাকলে আমি বুঝতে পারি যে মা বাড়িতে থাকাটা কতটা দরকার। যখন মা খ্যাচ 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 করে তখন মনে হয় ধর মা 2 দিন বিদায় থেকে আসলে ভালো হয়। আর এখন আমার ফিল হচ্ছে মা বাড়িতে থাকলেই ভালো হয়। ওই খ্যাচ খ্যাচটাও মিস করছি, বাড়িটাও বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, আর ভালো লাগছে না। তাড়াতাড়ি চলে আসো মা, আমার আর ভালো লাগছে না, তোমার মেয়ে কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে মা। আর তার মধ্যে আমার যে ফোনের অবস্থা হয়েছে, সে ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো। মাকে ঠেকাতে গিয়ে আমার যে কি ক্ষতিটা হয়ে গেছে আর কি বলবো নতুন ফোনের সাথে। তো যাই হোক, চলো বাসন কোসন মাজা হয়ে গেছে, এবার জামা কাপড় ধুয়েও কাঁচা হয়ে গেছে, ধুয়ে মেলাও হয়ে গেছে। এবার শুধু আমি একটু ঘরটা মুছবো, মুছে ব্রেকফাস্টটা বানাবো, কারণ কিছু না খেতে বাড়ি থেকে বেরোতে পারবো না, আমাকে একদিকে যেতে হবে। তো দেখা যাক কতটা করতে পারি সেই টাইমিংয়ের মধ্যে। সে কারণে আমি তাড়াতাড়ি উঠে যাচ্ছি। কিছু করি না করি গোপালটা যেহেতু আমার এখন ব্রেকফাস্ট দিয়ে, তারপরে স্নান করে খেতে দিয়ে তারপরে আমার কোথাও যেতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। যাচ্ছি গুছাতে, কারণ হচ্ছে বিছানাটা গুছিয়ে রেখে দিয়েই যাবো। গুছিয়ে গুছিয়ে নিই, অপরিষ্কার হয়ে গেলে ভালোও লাগবে না। আমার বাড়িতে কিছু থাকবে না, হেডফোনের ছড়াছড়ি একদম, আর বারবার কারেন্টে যাতায়াত করছেই, আবার জ্বালা তো না। কখন একটা কি খেয়েছি এখানে দেখছি, এই যখন মা থাকে এগুলো দেখে করে ধোয়া আর চেঁচামেচি করে। আর তোমরা ভাবছো আমার ঠোঁটে কি হয়েছে, ঠোঁটে কিছু হয়নি। ঠোঁটে আমি মোটা করে বোর্ডিং লাগিয়েছি, কারণ প্রচণ্ড কি বলবো, আমার লিপটা প্রচণ্ডভাবে ড্রাই, স্কিন অয়েলি, লিপ ড্রাই। লিপটাও সুন্দর অয়েলি হয়ে থাকতে পারতো, প্লাম্পি হয়ে থাকতো, সেটা লিপটাকে ড্রাই করতে গিয়েছে। কি বলবো, কি বলার কিছু করার নেই। এখন যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে রোদ উঠছে, আমি জানি না সারাটা দিন কেমন যেতে চলছে, কি হতে চলেছে।
কাজগুলো হয়ে গেছে, এটা সব থেকে বড় কথা, কাজগুলো হয়ে গেছে। আর জানলা টাল্লা খুলবো না, কারণ হচ্ছে আমি তো বেরিয়ে যাব, তো আবার সেই তখন বন্ধ করতে হবে। ওর থেকে ভালো জানলা টাল্লা বন্ধ থাক। তো এবারে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, বাটারটা নিয়ে এসেছি, কিন্তু খোলা আর হয়নি এখনো পর্যন্ত, শেষ হয়ে গেছিলো। আর আমার বাড়িতে যেহেতু প্রচুর বাটার লাগে, কারণ আমি সকালবেলা ওই ব্রেড বাটারটাই বেশিরভাগ টাইমে খাই, বা যে কোনো কিছুতে আমার বাড়িতে বাটারটা বেশি ইউজ হয়। এই যে আমার বাটারের কৌটো, এটাকে রেখে আমি হয়ে গেল ফের ব্রেড বাটারটা গরম করি আর খাই। খেয়ে তারপরে রেডি হয়ে ঘরটার মোছা টোছা সব আমার কমপ্লিট। আমি আজকে এত তাড়াতাড়ি কাজ করে ফেলেছি, আমি নিজে সব এটা ভেবে সত্যি এটা কি আমি, কারণ আমার দ্বারা তো এত তাড়াতাড়ি কাজ বাজ সম্ভব না। আমি এতক্ষণ ঘুম থেকেই উঠতে পারি না, এত তাড়াতাড়ি কাজ কি করে করলাম। ঠিক আছে, মাথায় বললে মানুষ সব পারে ভাই, এটা তো আমি মেনে নিলাম। না, আমার মা ব্রাউন ব্রেড না এনে হোয়াইট ব্রেড এনে দিয়েছে, কিছু করার নেই। এখন অপশন নিয়ে আমার কাছে, আমি দোকানে যাওয়ার মতো আমার কাছে টাইম নেই, সেটাই খেতে হবে। তো গাইস, দুপুরে রান্না করার জন্য এখন সব কাটাকাটি করছি। আলুগুলো ছুলে নি, আলু সেদ্ধ, ভাত, আর দাদাকে বললাম একটু পটল ভাজলে নিয়ে আসতে, কারণ আমার পটল খেতে বেশ ভালোই লাগে, মানে বেশ কি আমার খুবই ভালো লাগে। তাহলে পটল ভাজা, ভাত, ডাল, আলুর চোখা, ভাজা চোখা, কাঁচা চোখাটা ভালো লাগে, বাট ভাজা চোখাটা আমার বেশি ভালো লাগে। তো আলুগুলো কেটে সব কাজ বাজগুলো এগিয়ে থাকবে করে রেখে দিই। দেন আমার আবার একটা ভিডিও শুট করার আছে ব্র্যান্ডের, সেটা করতে হবে। তো এটা করাই যাক, করে টোরে একবারে রেডি হবো, হয়ে শুটটা করবো। তার মধ্যে আমার রিং লাইটটা হয়ে গেছে খারাপ, এখন কিছু করার নেই, ওটা দিয়ে কাজ চালাচ্ছি। যদিও হ্যাঁ, একটা কোনো ভালো লাইট সাজেস্ট করো যেটা দিয়ে ভিডিওর কোয়ালিটি একটু ভালো হবে আর আমার ভিডিও বানাতে একটু সুবিধা হবে। তো এমন একটা লাইট আমি খুঁজছি, যদি তোমাদের কারোর জানা থাকে একটু কমেন্টে জানিও। তো গাইস, ফাইনালি স্নান ধান করা হয়ে গেছে, আলুর চোখাটা এখন মাখবো। চটকে রেখেছিলাম গরম অবস্থাতেই, কেন ঠান্ডা হয়ে গেলে না এখন শক্ত শক্ত হয়ে যায়, আমি মাখতে পারি না। ভাতে আলুটা প্রথমে দিয়েছিলাম, ভালো করে সেদ্ধ হয়নি, আবার সেই বের করে আমাকে আবার সেদ্ধ করতে হয়েছে। আর পেঁয়াজ টিয়াজ তো কেটেই রেখেছিলাম, তো এবার জাস্ট শুধুমাত্র মেখে নেব। বাবা, আমি জানা আলু মাখছি তার বেশি তো বাটি মরাচ্ছি। ঘরটি দেখিয়ে দেবো মনে বুঝেছিস তো। এই যে এতগুলো পেঁয়াজ দিয়েছি, কারণ আমার দাদার দুজনেরই পেঁয়াজ খুব ভালো লাগে, তো পেঁয়াজটা ইম্পর্টেন্ট। এই দেখো, এমন আলু মাখা করেছি যেটাতে আমি নুন দিই এখনো পর্যন্ত। নুনটা দিয়ে নি, নুন, একটু কাঁচা তেল, দ্যাটস ইট। আমার আজকে সব কাজ বাজ কমপ্লিট। এবার আমি যাচ্ছি একটুখানি বসবো। লবণটা দেওয়া হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে আলুর চোখাটা সুন্দর করে মাখবো, মেখে তারপরে খেতে বসবো। কারণ আমার পেয়ে গেছে খিদে, না থাকলে খিদে পায় না, কারণ কাজ বাজ করি না তো, বসে থাকি সারা। আজকে এত কাজ করেছি, আমার খিদা পেয়ে গেছে। গরম গরম ভাত
আলু সেদ্ধ, ঘি আর একটু পাঁপড় ভাজা করব। মনে হচ্ছে নিজেকে ফিল হচ্ছে ফুচকাওয়ালা। ফাইনালি ডান, আলুর চোখা কমপ্লিট। ভালো হয়েছে আলুর চোখাটা। তো গাইস দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ খাওয়া দাওয়া তো আজকে মঙ্গলবার ভালো হয়নি। আর মা যদি থাকতো তাহলে মোটামুটি কিছু ভালোই রান্না করে দিত। আর দাদাকে বলেছিলাম কিছু সবজি পেলে নিয়ে আসতে, তো পাইনি। তো কিছু করার নেই, যাই হোক খাওয়া দাওয়া খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে জাস্ট উঠলাম, এবার যাচ্ছে একটু চা বানাবো, ফ্রেশ একদম চা খাবো, খেয়ে সন্ধ্যেটা দেবো, দিয়ে আর কোথাও বেরোনোর নেই, কারণ কার সাথে আর বেরোবো, তাই না? যেমন সবাই জানো আমি সিঙ্গেল, আমার বয়ফ্রেন্ড নাই। ভাই আমি বাড়িতে একা একা কী করবো, আমার আর ভালো লাগছে না। এটা লিটারালি আমার সত্যিকারে কাটতে ইচ্ছা করছে, কিন্তু আমি কী করবো, সত্যিকারে তো কাটতে পারছি না। তো নিরামিষ খাওয়ার কারণ আর আমাদের মুখে রোচেনি, সেখানে সব পড়েই আছে। এই যে মুখে খাওয়ার রোচেনি, সব পড়ে আছে, সেটাই বললাম। তোর তো রুজবে না। এই মা বললো ফ্রিজে ইয়ে রয়েছে, পরোটা রয়েছে, তোকে ভেজে দিতে রাত্রিবেলা। খেয়ে নিবি ওটা? তাহলে কি খাবি? না তো বাড়ি থাকবো আমি আজকে। তো এখন আমি দুপুরের বাসনগুলো মাজছি। দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম, সব রেখে ফেঁকে। আর একদিকে চা বসিয়েছি, ভাবলাম একদিকে বাসনগুলো মেজেই নি, চা হতে বাসন মাজা হয়ে যাবে, আরামসে বসে চাটা খাওয়া যাবে। মাজাও আমার কমপ্লিট। এর আগের দিন আমি যখন বাসন মাজছিলাম তখন আমি কল খোলা ফেলে দিয়েছিলাম। কিছুজন সেটাকে নোটিস করে আমাকে কমেন্ট করেছিল, তারপর থেকে আমি শুধুই ভাবলাম যে না, এটা সত্যি আমার ভুল হয়েছে, করাটা উচিত হয়নি। বাট তখন আর মাথার কাজ করে যেহেতু সবসময় কাজ বাজ করি না, তো ব্যাপারটা একটুখানি হয়ে যায় আমার দ্বারা। দুপুরবেলা জল দিয়ে ভিজাতে ভুলে গেছি, কিছু কিছু জায়গায় শুকিয়ে গেছে, আর সেগুলো তোলাতে তো তোমরা জানি কেমন কষ্টকর ব্যাপার। সেটাই হয়েছে আমার সাথে। এই যে এক সাইডে আমি চা বানাচ্ছি, এই এক সাইডে এই যে বাসনগুলো মাজছি, এক সাইডে এটা আমার চা ফুটছে। তোমার চা হয়ে গেছে কমপ্লিট। এবার যাই বসে একটুখানি আরামসে আমি চা খাবো আর টিভি দেখবো। রাত্রিবেলা ডিনারে দিয়েছিলাম হচ্ছে বিস্কিট আর দুটো চকলেট। বিস্কিটটা তুলে নেওয়া হয়েছে, আর দুটো চকলেট দিয়েছি। আর আপাতত তো এতটুকুনি। আর আমার খাবার তো আমি আজকে অর্ডার করেছি বাইরে থেকে, তো